দীর্ঘ প্রতীক্ষার অবসান, শেষ অবধি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 4 ইয়ার্স অর্থাৎ 4 বছরের ইন্টিগ্রেটেড কিন্তু গ্র্যাজুয়েশন কোর্সের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এবং দেখে নাও বিস্তারিত এই নোটিফিকেশনে কত তারিখ থেকে শুরু হয়েছে, 1/8/2025 এবং চলবে 30/8/2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত আলোচনা করব এই নোটিফিকেশনকে নিয়ে, কিন্তু তার আগে শুনে নাও এই বছর কিন্তু 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড যে বিএড 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড নয়, সরি, 4 ইয়ার্স যে নিউ এডুকেশন পলিসি অনুসারে গ্র্যাজুয়েশন করানো হচ্ছে তার বেশ কিছু কিন্তু সুবিধা রয়েছে। পাশাপাশি অনেকেই কিন্তু বলবো যারা গ্র্যাজুয়েশন করবে তাদের কিন্তু যেহেতু ডিস্টেন্স মোডে করছো, অর্থাৎ রেগুলার মোডে কিন্তু তোমার ডিস্টেন্স মোডে একটা ডিগ্রি করা যায়, প্লাস হচ্ছে রেগুলার মোডেও তুমি একটা ডিগ্রি কোর্স করতে পারছো। একসঙ্গে দুটো ডিগ্রি করারও কিন্তু সুযোগ থাকছে। কীভাবে থাকছে, কোন কোন কোর্স তোমরা করতে পারবে, বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেল। প্রত্যেকেই ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা। দেখো, প্রথমেই কিন্তু তোমাদেরকে নোটিশ অনুসারে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, তারপর কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাও সেই সমস্ত কোর্সটি সিলেক্ট করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। এই হচ্ছে সিলেকশন বা অ্যাডমিশন প্রসেস, কিভাবে তুমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। দেখো, এরপর চলে এসো, তারপর হচ্ছে তোমার পেমেন্ট ফি দিতে হবে। অনলাইন দিতে পারো, অফলাইনেও দেওয়ার সুযোগ আছে, এবং স্টুডেন্ট একটা ডিআইবি আইডি তোমাকে সাবমিট করতে হবে। কেমন, ডিআইবি আইডি নিয়ে অনেক ভিডিও আছে, সেটা তোমাদের পরে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেগুলি নিয়ে তোমরা দেখতে পারবে যে ডিই বিআইডিটা কি, সেই বিষয় নিয়ে। কেমন, তো শুরু হচ্ছে, প্রথমেই বলে রাখি 1/8/2025 তারিখে কিন্তু নতুন নোটিফিকেশন শুরু হয়ে যাচ্ছে অ্যাডমিশনের। অনলাইনে তোমরা ভর্তি হতে পারছো সমস্তটাই। এবং এই বছর কিন্তু নিউ যে 4 বছরের কোর্স নিউ এডুকেশন পলিসি এনইপি 2020 সেই অনুসারে অ্যাজ পার দ্য রেকমেন্ডেশন অফ দ্য ইউজিসির নিউ এডুকেশন পলিসি, অবশ্যই নিউ এডুকেশন পলিসি অনুসারে যদি অ্যাডমিশন না করাতো নেতাজি ওপেন ইউনিভার্সিটি, সেক্ষেত্রে তোমাদেরকে অনেক সমস্যায় পড়তে হতো। এখনও কিন্তু আগের বছর কিছুটা হয়তো রিল্যাক্সেশন পেয়েছিল, এই বছর কিন্তু 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম নিউ এডুকেশন পলিসি অনুসারে নেতাজি ওপেন ইউনিভার্সিটির কিন্তু চালাচ্ছে বা শুরু করেছে। এটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো। অনেকেই ভাবে যে স্যার 3 বছর ছিল 4 বছর হয়ে গেল, আমরা হয়তো 3 বছরের সুযোগটা নিলে ভালো হতো, এই বছর ভর্তি হলাম, আগের বছর যারা পাস করেছে এইচএস তারা ভাববে যে আগের বছরেই যদি এইচএস ভর্তি হতে পারতে। না, এটা কিন্তু ভালো দিক, এটা মনে রেখো। 4 বছরের গ্র্যাজুয়েশন, 3 বছরের গ্র্যাজুয়েশন সমস্ত কিন্তু আছে, এটা নিয়ে আলোচনা করব। দেখো, পুরো নোটিশটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, অনেক ভালো ভালো কিছুই তোমরা দেখতে পাবে। প্রথমেই দেখে নাও কোন কোন কোর্সগুলিতে এনরোল হতে পারছো। এটা নিয়ে অনেকবার বলেছি যে তোমার বাংলায় অনার্স করতে পারছো, বাংলা অনার্সে যে কোনো সায়েন্স আর্টস কমার্স যে কেউ, বা ভোকেশনাল নিয়ে যদি কেউ এইচএস পাস করে থাকো তারাও এলিজিবল। এবং ইংলিশ অনার্স যদি তুমি হয়, সেক্ষেত্রেও দেখো 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 40% মার্কস ইন ইংলিশ, অর্থাৎ ইংরাজি সাবজেক্টে শুধু 40 পেয়ে থাকলেই হবে 100-র মধ্যে, বাকি কিন্তু নাম্বারে কোনো কড়াকড়ি নেই। এবং তুমি যদি ভোকেশনাল পাশাপাশি শাখায়, অর্থাৎ যারা ভোকেশনাল নিয়ে এইচএস পাস করেছে অনেক আছো, তারাও কিন্তু 40% মার্কস যদি ইংলিশে পেয়ে থাকো, তারাও ইংলিশ অনার্সের জন্য এলিজিবল, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেমন, এরপরে চলে এসো বিএ ইন তোমার হিস্টোরি। কেমন, দাঁড়া একটু বিএ ইন হিস্টোরি। আচ্ছা, এই কোর্সটাতে তোমার এলিজিবিলিটি কি দেখো, একেবারেই শুধুমাত্র এইচএস, যে কোনো শাখায় এইচএস পাস হলেই হবে, কোনো নাম্বারের কড়াকড়ি নেই। পলিটিক্যাল সায়েন্স নাম্বারের ক্ষেত্রেও একই, কোনো নাম্বারের কড়াকড়ি নেই। সায়েন্স, আর্টস, কমার্স সব প্রত্যেকেই, বা ভোকেশনাল থেকে প্রত্যেকেই কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হতে পারছো। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা নতুন সাবজেক্ট, যেটা জেনারেল সব কলেজে তোমরা পাবে না, দেখবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এটা একটা ভালো সাবজেক্ট, যারা পরবর্তীকালে যারা হয়তো ডাব্লিউবিসিএস বা আইপিএস পরীক্ষায় বসতে, বা ইউপিএসসি পরীক্ষায় বসতে চলেছো বা চাইছো, তাদের জন্য কিন্তু ভালো একটা সাবজেক্ট, তোমরা এই সাবজেক্টটা পড়তে পারো। পরের সাবজেক্ট দেখো সোশিওলজি একটা ভালো সাবজেক্ট, এটা নিয়ে অনার্স করতে পারো। এবং কেরিয়ার অপরচুনিটি কী, কোন কোন সাবজেক্টে, সেই সমস্ত নিয়ে একটি আলাদা ভিডিও তোমাদের বানাবো, সেটা তোমরা নজর রাখো। পরবর্তীতে তোমার এই চ্যানেলে আপলোড হবে। দেখো, বিএসসি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ যদি কি অঙ্কে অনার্স করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এইচএস পাস হতে হবে, প্লাস 50% মার্কস ইন ম্যাথামেটিক্স, অঙ্কে 50% নাম্বার থাকলেই কিন্তু তুমি ভর্তির জন্য যোগ্য। পাশাপাশি দেখো কেমিস্ট্রিতে কী রয়েছে, কেমিস্ট্রি নোটিফিকেশনে যেটা পাবলিশ হয়েছে, সেক্ষেত্রেও তাই, যে 40% মার্কস ইন কেমিস্ট্রি। কেমন, 10+2 এইচএস পাস হলেই হবে। বিএসসি ইন জুওলজি, অর্থাৎ জুওলজিতে যারা অনার্স করতে চাইছো, তাদের ক্ষেত্রেও 50% মার্কস ইন বায়োলজিতে 50% মার্কস থাকতে হবে। কেমন, ওইদিকে বিএসসি ইন বোটানি করতে চাইছো, দেখো বোটানির ক্ষেত্রে কিন্তু একটু নাম্বারে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তুমি 40% মার্কস বায়োলজিতে থাকলেই পাচ্ছ।
আবার জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে আবার 50% মার্কস ইন জিওগ্রাফি সাবজেক্টে লাগছে। এই হচ্ছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন। কেমন? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোর্সে তুমি ভর্তি হবে সেই সমস্ত। এখন এছাড়াও আর একটা ভালো সাবজেক্ট রয়েছে, যারা পরবর্তীকালে বিএড বা এমএড করে এডুকেশন নিয়ে পড়াশুনো করতে চাইছো তাদেরকে আমি সাজেস্ট করবো এটা একটা ভালো সাবজেক্ট। 45% মার্কস আর্টস সায়েন্স বা ভোকেশনাল শাখায় যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে। কেমন? এডুকেশন সাবজেক্টটা এইচএসে থাকতে হবে এমন কোনো মানে নেই। 40% মার্কস আর্টস বা সায়েন্স বা ভোকেশনাল নিয়ে যদি কেউ পাস করেছো তাহলে কিন্তু এটাতে এলিজিবল হচ্ছ। এর পাশাপাশি দেখো ব্যাচেলর অফ কমার্স যেটা রয়েছে সেটা হচ্ছে 10+2 শুধুমাত্র হলেই তুমি কমার্সে ভর্তি হতে পারছো। এখানে সায়েন্স আর্টস কমার্স যে কেউ কমার্স নিয়ে আবার সুযোগ পড়তে পারো। এখানে কোনো আর্টস স্ট্রিম বলা নেই, অতএব যে তুমি আর্টসের স্টুডেন্ট কমার্স নিয়ে পড়তে পারবে না এমনটা নয়। যদি আর্টসের স্টুডেন্টও হও সেক্ষেত্রেও তুমি এই কমার্স নিয়ে পড়তে চাইলে পড়তে পারো, বা ভোকেশনাল ছেলেরাও পড়তে পারো। কেমন? এই হচ্ছে সাবজেক্ট। তার পাশাপাশি এখন একটা সাবজেক্ট যেটা খুব কম ছেলে এটাতে ভর্তি হয় যদিও, ইকোনমিক্স নিয়ে। ইকোনমিক্সেও কিন্তু খুবই কম ছেলে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টটা নিয়ে গ্র্যাজুয়েশন করে। এটা নিয়ে পরবর্তীকালে তুমি এমবিএ পড়তে পারো ইকোনমিক্স পড়ার পর। কেমন? এটাও ভালো একটা সাবজেক্ট, যেটা প্রাইভেট জব পাওয়ার ক্ষেত্রে খুব ভালো সাবজেক্ট, বা কলেজের প্রফেসর ক্ষেত্রেও সুযোগ থাকে। হ্যাঁ, অন্যান্যগুলোতেও যেমন থাকে তেমনি অ্যাজ ইট ইজ এটাতেও থাকে। এই গেল সাবজেক্ট এবং তার ভর্তির জন্য যোগ্যতা। এবার মেন ফান্ডা দেখো, এইখানে আরেকটা জিনিস বলি যে এখানে একটা সাবজেক্ট মিসিং আছে। অনেকেই দেখবে যে এখানে একটা সাবজেক্ট নেই, সেটা হচ্ছে ফিজিক্স। কেমিস্ট্রি আছে, বোটানি আছে, জুলজি আছে, জিওগ্রাফি আছে, কিন্তু ফিজিক্স সাবজেক্টটি কিন্তু মিসিং আছে। কেমন? ফিজিক্স সাবজেক্টটি দেখো এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশন আগের বছর অবধি ছিল, এই বছর কিন্তু ফিজিক্স সাবজেক্টে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না অ্যাজ পার দিস নিউ নোটিফিকেশন। পরবর্তীকালে নেতাজি ওপেন ইউনিভার্সিটি আলাদা কোনো নোটিফিকেশন দেবে কিনা জানি না, তবে এখনও অবধি কিন্তু ফিজিক্সে অনার্সের ক্ষেত্রে ভর্তির সুযোগ নেই। কেমন? এরপর চলে এসো প্রোগ্রাম ডিউরেশন, অর্থাৎ 4 বছরের যে কোর্স বলছি সেটা মিনিমাম ডিউরেশন অফ এনি প্রোগ্রাম ইজ 4 ইয়ার্সের। যে 4 বছর তার বেশ কিছু এক্সিট পয়েন্ট রয়েছে। সেই 4টে এক্সিট পয়েন্ট কী কী রয়েছে দেখো, সেইটা নিয়ে আলোচনা করব। যদি কেউ ধরো ইউজি সার্টিফিকেট, অর্থাৎ কেউ যদি 1 বছর অর্থাৎ 2টো সেমিস্টার পড়ার পরে তুমি ছেড়ে দিয়েছো, 48 ক্রেডিটের কোর্স কমপ্লিট করেছো, 1 বছর কোর্স কমপ্লিট করেছো, অর্থাৎ দুটো সেমিস্টার দেওয়ার পরে বাস পাস করে গেছো, তুমি ছেড়ে দিয়েছো। ওকে, তুমি কিন্তু ছেড়ে দিলে খালি হাতে ফেরার কিছু নেই, ইউজি সার্টিফিকেট পাবে। ইউজি সার্টিফিকেট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট। এরপর হচ্ছে দেখো ইউজি ডিপ্লোমা পাবে। কখন? যদি তুমি সেকেন্ড ইয়ারে কোর্স কমপ্লিট করে ছেড়ে দাও, অর্থাৎ সেকেন্ড ইয়ার অবধি পড়েছো, তারপর তোমার আর কোর্সটা কমপ্লিট করা হয়নি, তুমি ছেড়ে দিয়েছো কোনো বিবাহজনিত কারণ বা কোনো চাকরির সূত্রে, যেমন যে কারণেই হোক না কেন তুমি ছেড়ে দিয়েছো, তাও কিন্তু তুমি সার্টিফিকেট পাবে, সেটা হচ্ছে ইউজি ডিপ্লোমা। এবং কেন এই সার্টিফিকেটটা কী কাজে লাগবে পরবর্তীকালে বলছি। ইউজি ডিগ্রি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট 3 বছর কমপ্লিট করলে 6 সেমিস্টার, তারপরে তুমি ইউজি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাচ্ছ, অর্থাৎ প্লেন গ্র্যাজুয়েট হচ্ছ। কিন্তু এখনও পর্যন্ত এই নয় যে 4 বছরে ডিগ্রি হয়ে গেল স্যার, 3 বছর আরও 1 বছর লেগে যাচ্ছে, এমন নয়। এখনও পর্যন্ত 3 বছরের ডিগ্রি কিন্তু আছে, সেটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি হবে। কেমন? কিন্তু অনার্স ডিগ্রি পেতে গেলে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তো অনার্স ডিগ্রি দেওয়া হয়। এই অনার্স ডিগ্রি পেতে গেলে বাবু এবার থেকে কিন্তু 8 সেমিস্টার অর্থাৎ 4 ইয়ার্স কমপ্লিট করতে হবে, যার ক্রেডিট পয়েন্ট হচ্ছে 176। অর্থাৎ 176 ক্রেডিট পয়েন্ট নিয়ে টোটাল 4 ইয়ার্স কমপ্লিট করলে তুমি ইউজি ডিগ্রি অনার্স পাবে। কেমন? অনার্সের ইউজি ডিগ্রি পাবে, আন্ডার গ্র্যাজুয়েট অনার্স বলা হবে তখন তোমাকে। এটা 4 বছরের, অর্থাৎ তুমি 3 বছরের। এবার একটা মজার ব্যাপার হলো, এখন তুমি ধরো ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো, নিয়ে ছেড়ে দিয়েছো, তারপর সেকেন্ড ইয়ার পড়া হয়নি, তুমি চাইলে আবার সেকেন্ড ইয়ার থেকে পড়তে পারো। 5 বছর পর যদি তুমি বলো স্যার আমি আবার গ্র্যাজুয়েশন করবো, তুমি আবার সেকেন্ড ইয়ার থেকে পড়বে, তোমাকে নতুন ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হতে হবে না। অনেকে আছে যারা বিবাহিত মহিলা, যারা তোমার ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছে, থার্ড ইয়ারটা কমপ্লিট করা হয়নি, তার সে থার্ড সেমিস্টার থার্ড ইয়ারটা ইনকমপ্লিট থেকে গিয়েছিল। কিন্তু এখন যদি সে আবার নতুন করে পড়তে চায়, তাহলে প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো পড়াই আছে, আর 1 বছর থার্ড ইয়ার পড়লে সে ইউজি সার্টিফিকেট পেয়ে যাবে, ইউজি ডিগ্রি। আবার যদি আরও 2 বছর সে ভর্তি হয় তাহলে সে কিন্তু 4 ইয়ার্স ডিগ্রি পাবে। সেটা এখনকার স্টুডেন্ট পাবে, পুরোনো স্টুডেন্টরা কিন্তু এই সুযোগ পাবে না। এই নোটিফিকেশন অনুসারে যারা ভর্তি হচ্ছে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বা 4 ইয়ার্সে যে গ্র্যাজুয়েশন হচ্ছে সেই কোর্সে, তারা ঠিক আছে। ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন ভ্যালিড থাকবে কিন্তু 8 বছরের জন্য। দেখো এই 8 বছর তোমার সাবজেক্টের ভ্যালিড থাকবে। তুমি ভর্তি হয়েছো, তার মাঝে তুমি 4 বছরের মধ্যে হয়তো 2 বছর ছেড়ে দিয়েছিলে মাঝখানে, বা ছিলে না, তুমি হঠাৎ করে 3 বছর পর আবার করতে চাইছো, তুমি চাইলে করতে পারবে। কেমন? এবং অ্যাজ ইট ইজ যেমন ছিল প্রোগ্রাম ফিজ, রিনিউয়াল ফিজ, স্টুডেন্টশিপ ফিজ, আদার্স রিলিভেন্স ফিজ, যা যা ইউনিভার্সিটির, সেগুলো টাইম টু টাইম তোমাদের পে করতে হবে। নতুন নিয়মে তাই রইলো যে রিনিউয়াল থাকলো না, বা নতুন করে কোনো অ্যাডমিশনের ফিজ থাকছে না, এমনটা নয়। স্টুডেন্ট ফিজ তো থাকবেই, অ্যাডমিশন ফিজ থাকবেই।
কেমন? এরপর দেখে নাও, এই যে অনলাইনে কিন্তু অ্যাডমিশন নিতে হবে এবং সেই প্রক্রিয়া চলবে 1/8/2025 থেকে 30/8/2025 এই সময় পর্যন্ত অ্যাডমিশন নোটিফিকেশন অনুসারে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারছো। নো নিড টু গো এনি কলেজ, কোনো কলেজে যাওয়ার দরকার নেই, তোমরা বাড়ি থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে গিয়েই তোমরা ভর্তি হতে পারছো। ওকে, 2 নম্বর পয়েন্ট দেখো, ডকুমেন্টেশন, অর্থাৎ ডকুমেন্টস আপলোড কী করবে। ডকুমেন্টস আপলোডেরও টাইম দেওয়া হয়েছে একদিন বেশি, হ্যাঁ, ডকুমেন্টস আপলোড। তারপরে দেওয়া হচ্ছে দেখো 2/9/2000 পর্যন্ত তুমি ডকুমেন্টস আপলোড করতে পারছো। টাকা জমা করতে পারছো কত তারিখ পর্যন্ত? 1/8/2000 থেকে এই টাইম পর্যন্ত তোমরা টাকা জমা দিতেও পারছো। দেখো, অফলাইনে যদি কেউ ব্যাংকে টাকা জমা দিতে যাও যে না আমি অনলাইন করবো না, চালানের মাধ্যমে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় দেওয়া হয়েছে 4/9/2025 মধ্যে টাকা সমস্ত পে করতে হবে এবং টাকা পেমেন্ট সমস্ত কিছু নেওয়া হলো। এবং প্রিন্ট স্লিপ, একটা প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের স্লিপ বেরোবে, একটা টোকেন বেরোবে, সেটা হচ্ছে এসএলএম। এসএলএম মানে হচ্ছে স্টাডি লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ এই এসএলএম এর সাহায্যে তোমরা পড়াশুনো করতে পারো, অথবা তোমার বিদ্যাভারতী একাডেমি থেকে নোট সাজেশন নিয়েও তোমরা পড়াশুনো করতে পারবে। এসএলএমটা কি? স্টাডি লার্নিং মেটেরিয়ালসটা কি? এসএলএম হচ্ছে স্টাডি লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ এর সাহায্যে তোমরা, এগুলোকে বই বলা হচ্ছে, কলেজ থেকেই তোমাদের বই দেওয়া হবে, এগুলো তোমরা পড়তে পারবে, টেক্সট বই, নোট সাজেশন কিন্তু নয়, টেক্সট বই। এবং নোট সাজেশন নেওয়ার জন্য তোমরা আমাদের একাডেমির নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে আমরা পূর্ণ গাইড বা সহায়তা আমরা করে দেব। এরপর দেখো, ব্যাচেলার ডিগ্রি যে সাবজেক্টগুলি রয়েছে তাদের যে ফিজ স্ট্রাকচার রয়েছে, সেই ফিজ স্ট্রাকচারের যে রয়েছে সে বিশাল কিছু পরিবর্তন হয়নি ফিজ স্ট্রাকচার। কেমিস্ট্রি এবং জুলজি সায়েন্সের সাবজেক্টগুলির ক্ষেত্রে ফিজের একটু বেশি লাগছে, এবং জিওগ্রাফি, বোটানি, এবং জিওগ্রাফিকে যেহেতু এখানে বিএসসি ডিগ্রি দেওয়া হয় তাই জিওগ্রাফি পড়াশোনার ক্ষেত্রেও সামান্য ফিজ রয়েছে বেশি। ম্যাথামেটিক্স নিয়ে যদি কেউ পড়তে চাও সেক্ষেত্রেও তোমার একটু কম, অন্যদের থেকে 6,650 টাকা টোটাল ফি দিয়ে তুমি পার ইয়ার, কিন্তু এটা টোটাল কোর্স ফি নয়, এটা ফি স্ট্রাকচারটা হচ্ছে পার ইয়ার ইউ হ্যাভ টু, নো সরি আই এম রিয়েলি ভেরি সরি, এটা হচ্ছে এখন অ্যাডমিশন ফি, কেমন? পার ইয়ার নয়, এটা হচ্ছে অ্যাডমিশন ফিস, কেমন? নতুন যারা ভর্তি হচ্ছে তাদের নতুন নিউ অ্যাডমিশন ফিস। এর পাশাপাশি আরও কিছু আদার্স ফিস তোমাদের দিতে হয়, সেইগুলো এখানে দেখা উল্লেখিত আছে, সেগুলি তোমরা পরে জেনে যাবে। যে টোটাল এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি 175, মাইগ্রেশন ফি 25, হ্যাঁ, আইডি কার্ড ফি, এরকম বেশ কিছু ফিজ রয়েছে, সেগুলো তোমাদের আলাদা করে পে করতে হবে, কেমন? এরপরে দেখো, এই যে এখানে কী কী স্টেপ রয়েছে এবং মার্কসের রিল্যাক্সেশন, গভর্নমেন্টের রুল অনুযায়ী, যে অনেকে আছো বলবে যে স্যার আমার তো 50% মার্কস নেই, যে আপনি যে বললেন এলিজিবিলিটিতে 50% মার্কস লাগবে, 40% লাগবে, সেক্ষেত্রে এসসি এসটিরা যেমন 5% ছাড় পাও, সেই ছাড়টা তোমরা পাবে এখানে, 5% ছাড়, সেই সুযোগটা তোমরা নিতে পারো। এসসি এসটি দের ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে, কেমন? বেশ, আর বাকি কিন্তু এখানে খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই, যদি কিছু থাকতো অবশ্যই বলে দিতাম। তবে প্রফেশনালি অনলাইন থেকে তোমাদের একটা এনরোলমেন্ট সার্টিফিকেট বেরোবে এবং একটা এসএলএম টোকেন বেরোবে, এটা অবশ্যই তোমরা যেখানে অ্যাপ্লাই করবে সেখানে কালেক্ট করে নিও। যদি তোমরা কোনো রকম ভুল তথ্য দাও, মিস ইনফরমেশন দাও অ্যাট দ্য টাইম অফ অনলাইন ফর্ম ফিলিং, সেই সময় কিন্তু যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশন এনি স্টেজে কিন্তু ইওর অ্যাডমিশন উইল বি ক্যান্সেল, কেমন? ভর্তি তোমার ইউনিভার্সিটি থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। এই বেশ কিছু এরকম ছোটো ছোটো নিয়ম রয়েছে। আপলোড করার ক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি আপলোড করো পোর্টালে, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, হ্যাঁ, এরকম বেশ কিছু কন্ডিশন রয়েছে ছোটো ছোটো, যেগুলো অবশ্যই ফিল করতে হয় অ্যাডমিশনের সময়। যেমন অনলাইনে ভর্তিতে যদি কোনো কারো সমস্যা হয় তাহলে আমাদের একাডেমিতে তোমরা চলে আসতে পারো বা একাডেমিতে যোগাযোগ করতে পারো, আমরা পুরো কমপ্লিট প্রসেস করে দেবো। ওকে, এই গেল আজকের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের 4 বছরের যে ডিগ্রি প্রোগ্রাম, তার নিউ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। নিউ নোটিফিকেশনে আমরা আলোচনা করলাম কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, ভর্তির তারিখ কত এবং কত টাকা অ্যাডমিশন ফিজ লাগছে, কেমন? এই হচ্ছে টোটাল। এবং এই বছরে যে নতুন বেশ কিছু বেনিফিট রয়েছে এই ডিগ্রি কোর্সের, 4 বছরের যেমন 1 বছর বেশি লাগছে, তেমনি বেশ কিছু বেনিফিটও রয়েছে, সেটাও তোমাদেরকে জানানো হলো। ওকে, প্রত্যেকেই সাথে থাকো আমাদের এক্সাম টাইমস বাংলা চ্যানেলের সঙ্গে। আশা করি তোমাদেরকে আরও অনেক বেশি ইনফরমেশান দিয়ে তোমাদেরকে আমরা হেল্প করতে পারবো, এবং আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের আশা করি ভালো লাগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ এগেন।